হ্যালো এভরিওয়ান, আমাদের ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল 2রা ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর দিন। আর ওই দিন আমরা কিভাবে আমাদের সরস্বতী পুজোটা সেলিব্রেট করেছি ম্যানচেস্টারে, সেটা এই ভিডিওতে তোমাদের সাথে আমরা শেয়ার করব। আর এই বছরের সরস্বতী পুজোটা ছিল আমাদের কাছে ভীষণ স্পেশাল। কেন সেটাও তোমাদেরকে জানাবো, কিন্তু সবার আগে তোমাদের কাছে অনেক অনেক সরি, কারণ আমরা প্রায় গত 2.5 মাস কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তার জন্যে বিভিন্ন রকম কাজের চাপ এবং আরও বিভিন্ন প্রবলেমের জন্যে একটু প্রেশারেই ছিলাম, যার জন্যে আমরা গত 2.5 মাস কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি। কিন্তু এবার থেকে আমরা প্রাণ চেষ্টা করব যাতে ভিডিও দেওয়ার ক্ষেত্রে আমরা একটা রেগুলারিটি রাখতে পারি এবং যাতে ভিডিও দিতে বেশি গ্যাপ না হয়ে যায় সেই দিকেও আমরা নিশ্চয়ই খেয়াল রাখবো। এইটুকু কথা তোমাদেরকে আমরা দিতে পারি। আর আজকের ভিডিওতে তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো এমন 3 জন মানুষের, যারা আমাদের ম্যানচেস্টারে থাকাটা অনেক বেশি সহজ আর অনেক বেশি আনন্দে ভরিয়ে তুলেছে। আর সেই 3 জন মানুষ হলো এই যে ডান দিকে তুলি, তারপর সঙ্গীতদা আর ওদের পুঁচকে তিয়াস। বিদেশের মাটিতে সত্যি এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু ওদের সাথে আমাদের কিভাবে আলাপ হলো, কিভাবে এত ভালো বন্ধুদেরকে আমরা খুঁজে পেলাম, সেটা তো অনেক বড় গল্প। এবারে সেই গল্প বলতে শুরু করলে আজকের ভিডিওটাতে আর কিছুই বলা হবে না, তাই সেই গল্প না হয় অন্যদিন বলবো। আজকে চলো তোমাদের সাথে সরস্বতী পুজোর দিনের ভিডিওটা শেয়ার করি। তো এটা হচ্ছে আমাদের সেই কমিউনিটি হল যেখানে সরস্বতী পুজো হয়েছিল। আর সকাল সকাল স্নান সেরে আমরা সবাই পৌঁছে গেছিলাম। আর ভিডিও শুরুতে তোমাদের যেমন বললাম যে এই বছরের সরস্বতী পুজোটা আমাদের কাছে ভীষণ স্পেশাল ছিল, কারণ এই বছর পুরোপুরি সঙ্গীতদার উৎসাহে বুবাই প্রথমবারের জন্য সরস্বতী পুজো করেছে এবং সঙ্গীতদা নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা জিনিস বুবাইকে গাইড করে বলে বলে দিয়েছে। আর এই যে কমলা রঙের শার্ট পরে যে মানুষটা সব কিছু দেখাশোনা করছেন, ইনি হলেন রাখুদা। রাখুদাও বুবাইকে এই প্রথমবার সরস্বতী পুজো করার জন্য ভীষণ উৎসাহ দিয়েছিলেন। আর প্রথমবার পুজো করে বুবাইয়েরও খুব ভালো লেগেছে, ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে ওর। তাই চলো এখন তোমাদের সাথে এই পুজোর কিছু কিছু মুহূর্ত শেয়ার করি। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। শ্রী লক্ষ্মী দেবয় নমঃ। ওম শ্রী লক্ষ্মী দেবয় নমঃ। ওম হংসায় নমঃ। ওম শ্রী হংসায় নমঃ। ওম শ্রী যথাযথ ইন্দ্রকাশ্য আদিত্য নবগ্রহ পঞ্চাদি দেবতা। ওম শ্রী হংস দেবয় নমঃ। আরতির শেষে তখন চলছিল পুষ্পাঞ্জলি প্রস্তুতি, আর আমি এখানে একটু নিজের ভিডিও করে নিলাম। তো তারপরে এই যে পুষ্পাঞ্জলি শুরু হয়েছে, সবাই মিলে পুষ্পাঞ্জলি দেওয়া হলো। পুষ্পাঞ্জলি ওই সরস্বতী ওম ওম শান্তরন্ত শিবচন্ত বিনাশাঞ্চ যৎ এগত এগত পাপম চৈত্রম প্রতিগচ্ছ সহা। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি।
আর পুজোর শেষে সঙ্গীতা আর বুবাই মিলে কিছু পুচকের এরকম হাতে খড়ি দিল। দেখো এই কালো স্লেটটার উপরে ওরা নিজেদের মতো লিখছিল, খুব ভালো লাগছিল দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর আমাদের তিয়াসবাবু বুবাইকে ডাকে মামাই। মামাই তার ভীষণ পছন্দের, মামাইয়ের সাথে মস্তি করতে হুল্লোড় করতে সে ভীষণ পছন্দ করে, আর মামাইও তাকে ভীষণ ভালোবাসে। তাই পুজোর শেষে এরকম দুজনে একটু নাচানাচি করে তারপর আমরা সোজা চলে এলাম যেখানে আমাদের ভোগ খাওয়ানো হচ্ছিল। দেখো কত মানুষ এখানে খেতে এসেছেন। আমাদের সঙ্গীতা আর নতুন ভাই আছে পুরোহিত, আমাদের নতুন পুরোহিত ঠাকুরদা, এই যে প্রশান্ত বানার্জি, সবাই দুটো হাত তালিয়ে তারপর একে একে ভোগ নিয়ে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা সবাই মিলে করেছিলাম দেদার নাচ গান আর অনেক আনন্দ। চলো সেগুলো তোমাদের সাথে এবারে শেয়ার করি। আর ছোট্ট তিয়াস তারপর ওর মিমির সাথেও একটু নাচানাচি করে নিল। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।